ঠগি নেই। হ্যাঁ? ঠগি নাই। ঠকেন নাই মানে? মুই তো আপনার দেখে বিহারি নাই, তো এখন দেখে মনে হইতেছে আমি ঠকি নাই। এই আমাকে ফ্যামিলিতে এরকম না দেখে বিয়ে করার রেওয়াজ আছে বলতে। ওই তো আল্লাহ আল্লাহ হাঁটতেছিলাম, ওরে সুবহানাল্লাহ, যদি বউ এই টেরা মেরা হয়, নাক দেখা গেলে এত বড় লম্বা, দাঁতে মনে করে এত বড়, মনে করো কোদালিলে দাঁত, এরকম যদি হইতে হলে কি হইতে? আল্লাহ বাঁচাইছে, বাঁচাইছে, উনি বাঁচাইছে ওনার ইশারায় বাচ্চা গেছি মোটামুটি ফাইন, খুব সুন্দর। আপনি বউ পাইছি। হায় আল্লাহ, বাবা আমাকে এটা কার সাথে বিয়ে দিল? চাইছে কি চিন্তা করেন? না কিছু না। আপনি কি আগে প্রেম করছেন? এগুলো কি ধরনের কথা? আমার বন্ধু বলছে বিয়ের বাসর রাত্রেই বউকে জিজ্ঞেস করে রে বাসে যদি আগে প্রেম টেম করতো তাহলে ক্লিয়ার করে ভাঙকে নিও। ও মানে আপনি আমাকে বাসর ঘরে কি কি বলবেন সেগুলো আপনাকে মানুষজন শিখাই দিছে? না, সব শিখাই দেয় নাই, কিছু কিছু জিনিস বলছে একটু ক্লিয়ার করে নিতে। সব শিখাই দিল তাইতেই, সব শিখাই নাই। চলেন এখন আমরা পরিবার পরিকল্পনা নিয়ে আলাপ করি। কি বললেন? মানে পরিবার কর্মকল্পনা আর কি, মানে ওই ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান, ওই সব আলোচনা না। মানে পরিবারের অনেক আলাপ আলোচনা আছে না, যে আমাদের ঘরটা কয় রুমের হবে, রুম কি একটা থাকবে নাকি 3-4টে হবে, সেসব বিষয়ে একটু আলোচনা। ভাই আমি একটা কথা বলি। ভাই মানে আপনি তো হাজবেন্ড, আমি আপনাকে একটা কথা বলি। আমার না সন্ধ্যা থেকে প্রচন্ড মাথা ধরছে, যে অনেক কিছু পড়ে আছি তো। চল টিপে দিই। আপনি আমাকে একটু ঘুমাইতে দেন, আমি তাইলে অনেক খুশি। তাহলে বিলই মানে বিলই মারবো না? বিড়াল মারবেন মানে? কেন বাসাটিতে বিড়াল মারার গল্প শোনেন নাই? আমি যে না মারিল মারবো কবে? ভাই আপনি আবার কয় ভাই। আচ্ছা যাই হোক, আপনি বিড়াল খোঁজেন, খুঁজে যদি পান, বিড়াল কি পাইছেন? না, বিড়াল বাই করবো না, খুব দশ মিনিট খুঁজে বের করেন, পেলে আপনি মেরেন। আমি এখন একটু ঘুম, একটু সরেন জায়গা দেন। আসলেন না? না না, আসলে হয়েছে কি খালেক ভাই, আমার ওয়াইফ, আমরা আসার জন্য পুরো প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এই জন্য আসতে পারিনি। সরি, কিছু মনে করবেন না। ইটস ওকে, ওকে, নো প্রবলেম। কিন্তু খালেক ভাই, শুনলাম আপনার ওয়াইফ মানে আমাদের ভাবি নাকি অনেক সুন্দরী। বললেন না, লজ্জা লাগে। সব আল্লাহ তাআলার হুকুম, আমার আসলে কোনো হাত নাই। আসলে আমার দাদাই যখন বিয়ে করছে, বউ না দেখে বিয়ে করছে। আমার আব্বাই যখন আমার মায়ের বিয়ে করছে, না দেখে। আমিও না দেখে বিয়ে করছি, কপালে পড়িয়ে গেছে। আসলে আপনাগুলির খুব আফসোস হয়। কেন? এই যে আপনারা বাবা মায়ের রহমতে যাইয়া এই যে বিয়ে শাদী করেন, প্রেম প্রীতি করিয়া, পরে তো ঠগেন রে ভাই। কেন ঠকবো কেন? এই যে আমরা যে বউটা, এই বউটা কি, এটা তো একটা ছোটখাটো চাউলের দিলাম। এই খালেক ভাই, আপনি কারে চালের ড্রাম বললেন? না ভাবি, ওইভাবে কাউকে মিন করে বলি নাকি, কথার কথা বলছি। কথার কথা বলছেন। আপনি আমাকে যে চাউলের ড্রাম বললেন, আপনি যে একটা আস্ত বড় চাউলের গুদাম, সেটা কি খেয়াল করছেন? দেখেন, আমার এই জিনিসটাকে আপনারা কখনো গুদাম বলবেন না। এটা কি জানেন? এটা একটা সম্পদ। এই পৃথিবীতে সবার কিন্তু এই ধরনের সম্পদ হয় না। দুনিয়াতে যত বড় বড় ব্যক্তিবর্গ আছে, তাদের প্রত্যেকেরই ছোটখাটো সম্পদ আছে, এবং এই সম্পদ দিয়ে আমি এটা গর্ব করি। এটা আমার একটা গর্বের বিষয়, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। আর আপনি যেটা নিয়ে গর্ব করছে, এটা নিয়ে আপনার সুন্দরী বউকে কয়দিন টিকায় রাখতে পারেন, সেটাও আমরা দেখব। আমারটা তো চাউলের ড্রাম, তারপর কিন্তু টিকে আছি। এই, এদিকে তোমার সাথে কথা হচ্ছে। কেন জান? তোমাকে আমি আসতে বলছি, তুমি আসো। কি হয়েছে জান? একদম তুমি আমাকে জান বলবো না, তোমাকে আমি বলে দিলাম। খবরদার যদি আমাকে জান বলে ডাকছো। কেন জান জান বলবো না? তুমি একটু আগে খালেক ভাই ওখানে কি বলছো আমাকে? কই
কিছু বলিনি তো, তোমাকে নিয়ে গর্ব করেছি। আমাকে নিয়ে গর্ব করেছিলে? তুমি আমাকে চালিয়ে বলো নাই? চলোটা বলেছি নাকি? ও না, আসলে হয়েছে কি, ওটা একটা কথার কথা বলে ফেলেছি, কিছু মনে করো না। তুমি ইদানিং দেখতেছি তুমি অনেক বারবার করে গেছো, তুমি যেখানে সেখানে তুমি আমাকে এরকম ধরনের ইনসাল্ট করতেছো। কি আছে? কিসের অফিস? কার অফিস? আবার অফিস করতেছো তুমি? জান অফিস, আস্তে কথা বলো। তুমি একদম ঢং করবে না বলে দিলাম। আমার সামনে এইরকম অ্যাটিটিউড একদম করবে না, তোমার খবর আছে তারা। ঠিক আছে, অফিসে বাদ দাও। অফিস না, তোমাকে রাতে বোঝাবো। দাঁড়াও, চলো। আবার আমার চেহারার দিকে তাকাচ্ছে, একদম আমার দিকে তাকাবো না। যাও এখান থেকে যাও। তুমি আমার এখানে দাঁড়াচ্ছো কেন? আচ্ছা তুমি এটা কি করেছো বলো তো? ঝিনুককে জিজ্ঞাসা না করে, ওর সাথে কথাবার্তা না বলে তুমি বিয়েটা ঠিক করে ফেললে? এটা ঠিক করেছো বলো তো? আচ্ছা, এইসবের কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? কৈফিয়ত আমাকে দিতে হবে না কেন? আমি মেয়ের মা না? সে আমার মেয়ে না? আমার মেয়ের সুখ আমি দেখবো অবশ্যই। শোনো, মেয়ে ছেলেকে দেখলো না, ছেলে মেয়েকে দেখলো না, এটা কেমন বলো তো? আজকালকার ছেলে মেয়ে কতটা সুখী হবে বলো তো? তুমি কিচ্ছু ভেবো না, ও সুখী হবে, ও জীবনে সুখী হবে। আমাকে সুখে রাখার জন্য আমার পছন্দকে গুরুত্ব না দিয়ে আমাকে বিয়ে দিলে। তার সৌন্দর্যে সাজে পোলাও, বিরিয়ানি সহ কত খাবার। প্রাণ চিনি গুঁড়া চাল, পরম যত্নের চাল। আমি সুখে আছি বাবা। ওরে পাখি, ওরে পাখি, বলবি নাকি কোনখানে তোর বাড়ি? তোকে দেখে মন সড়কে নামলো প্রেমের গাড়ি। নাকি বই থাকতে রেখা বন্ধ করে চাকা, এই জগতে রঙি ওদের দিলটা পুরোই ফাঁকা। আছে এলি ফুল পাবি না তুই এখানে থাম, আজকে বিয়ার কালকে বিয়ার ভুলে যাবে নাম। কসম করে বলছি আমি, তুই আমার Excuse me. Hello. Excuse me. Excuse me. Yes, yes. কে আপনি? Let me introduce myself. আমি হচ্ছে গোলাপ খান, গোলাপ খান নাম্বার 1। এই এলাকায় যে এত বড় ডিশের লাইন, এই ডিশের লাইনে যতগুলো মনে করেন নাটক হয়, লোকাল নাটক, তারপর মনে করেন মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, সেগুলো তো আমি বানাই। আমি মেকার অ্যান্ড ডিরেক্টর, এবং পাশাপাশি মনে করেন অ্যাক্টর, হিরো। এলাকার তো প্রত্যেকে মনে করেন যে আমাকে মলার হিরো এই কারণে জানে। ও আচ্ছা, তা এখানে কি জানো? না, মনে করেন যে টপাক করে মাস শেষ হয়ে গেছে, টাকা লাগবে, ডিশের টাকা। তা আপনাকে তো এর আগে খালেক ঘর বাসায় দেখিনি। কে আপনি? আমি খালেকের বাড়ি। মিসম্যাচ যায় না তো? না মানে ঘটনা হয়েছে যে মনে করেন যে আপনাকে কিন্তু মানে ইঞ্চি টু ইঞ্চি একটা লাইকার মতো লাগছে, বুঝছেন? কিন্তু খালেক ভাই আনস্মার্ট ঘাটের মোড়া, তার সাথে আপনার তো যাচ্ছে না, মিসম্যাচ হয়ে যাচ্ছে না বিষয়টা? দেখেন আপনি কিন্তু, যাই হোক, আমার বাবা মা আমাকে জোর করে এখানে বিয়ে দিয়েছে। সো স্যাড। এরকম ভিলেনি বাপ মা হলে কি চলে নাকি? ছেলে পেলে তো গাঙে ভেসে যায়। তবে খালেক ভাইয়ের কপালের কিন্তু আমার জবর হিংসা হচ্ছে। চান্স পেলে খালেক ভাইয়ের কপালের উপর আমি কপাল ঘষে দেব। বাই দ্য ওয়ে, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলেন। ভাবি, আমার একটা মনে করেন ড্রিম প্রজেক্ট আছে। আমি একটা লাচে গানে ভরপুর একটা ড্রামা বানাবো, নাটক বানাবো মনে করেন।
সেরকম কমেডি থাকবে, সেরকম মনে করেন রোমান্টিক সিন থাকবে, সেরকম মনে করেন ফাইটিং সিন থাকবে। আপনাকে আমি পেশে নিয়েছি ভাবি। আপনি খালি মনে করেন খালি টপ আপ করে রাজি হয়ে যান, 3 দিনের মধ্যে মনে করেন শুটিং করে দেবো, একদম শুটিং ফাইনাল করে দেবো। সত্যি বলছেন ভাইয়া? আল্লাহ, আমার নাটকে নায়িকা হওয়ার যা ইচ্ছা ছিল। আমি তো ছোটবেলা থেকে থিয়েটার করতাম। ভাইয়া প্লিজ কোনোভাবে একটু নাটকের নায়িকা বানিয়ে দিন না প্লিজ। কি ব্যাপার কি বলা? তুমি মোর বোর সম্মুখে খারাই খেলিয়ে কি আলাপ পারতেছ? ওই যে ভাইয়া একই আলাপ, সেম আলাপ, ওই যে তার কানেকশন লেটার মিলিয়ে আর কি। না মানে ডিশ বিল মানে ভাড়া রাখবে না মাসে, এই কারণে ভাবিকে বলছিলাম ভাড়ার ব্যাপারে। শোনো, তোমার একটু কথা বলি। বুঝলেন? তোমার ডিশের বিল তোমার অবশ্যই পাতুতে শিখিয়ে আমি দিয়ে আসবো, তুমি এখন চলে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাও। ঠিক আছে। দাও। আরে না না ভাইয়া প্লিজ, আপনি চা খেয়ে যান। আসুন। না না না, এই শোনো, এই ছেলে এদিক খারাপ, চা খাওয়ার কোনো দরকার না। তার অফিসের পাদদেশে অসংখ্য চায়ের দোকান আছে, সেখান থেকে সে চায় চুমুক দিয়া ফিরিসে ঢালিয়ে খাইবে, আরে কোনো সমস্যা হবে না। আর সবচাইতে বড় কথা হলো, তুমি বোধহয় জানো না, সে তো মূলত চায়ের দোকানদারই আছে, পরবর্তীতে ডিশের অফিস দিয়েছে, সেখানে গাইডলাইন দিয়েছে। এই তুমি এই কপালে এই ডেনায় ঠ্যাঙ্গে কাপড় দিয়ে ঘোরো কেন? তোমার কপাল কি তেনা তেনা হয়ে যাইতেছে? এই ঝিনুক কোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি পা যাব ঢেউয়ের তলে তোমার হাতে ধরে। ভুলভালের কি আছে? আমরা তো আর কেউ গায়ক গাই কেন, মোটামুটি সুরটা ঠিক থাকলে হ্যাঁ চালাই গেলেই হয়। যাই হোক, তুমি মন খারাপ করে বসে রয়েছে কেন ঝিনুক? তুমি গোলাপ ভাইকে কেন তাড়িয়ে দিলে বলো তো? লোকটা কত ভালো, কত নাইস। ও বাবা, লোকটা কত ভালো, লোকটা কত নাইস। আচ্ছা, তুমি এই লোকটাকে চেনো কতদিন ধরে? এই মহল্লায়, অত্র মহল্লায় কোনো ফালতু এবং খারাপ টাইপের কোনো ছেলে থাকলে তার মধ্যে সে হচ্ছে অন্যতম। তাকে নিয়ে তুমি একবারই কোনো ধরনের কথা বলতে যাইও না। ওকে আমি চিনি। ওর নাম কি জানো? ওর নাম হইল আলম ব্যাপারী। আর বাপেও ছেলে ব্যাপারী, ও ব্যাপারী, ঠিক আছে? এখন ডিসলাইনের ব্যবসা করে। ওর সম্বন্ধে তুমি মনে চিনেই তাই শোনো। ওর লাগে খারাই খারাই কথা কইছে, সেটাই তো আমার খুব বিরক্তি লাগতেছে এখন ঝিনুক। যেমনই হোক না কেন, লোকটা আমার সাথে তো অনেক নাইস। আর লোকটা আমাকে কি শুধু একটা অফার দিয়েছে, বলেছে যে আমি ওনার নাটকের নায়িকা হব। যেন আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি নায়িকা হব। আমি সেটার জন্য থিয়েটার করেছি, নাচ শিখেছি। অথচ তুমি এত হাতের কাছে আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছিল, আর তুমি দিলে সবকিছু একদম গোলমাল পাকিয়ে। ওরে বাবারে, একটু ক্ষমা দাও, একটু ক্ষমা দাও, একটু থামো। তোমার স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ করার জন্য তোমার হাজবেন্ড তো আছে, এই খালেক আছে। তুমি নাটক করতে চাও তো আমি তোমাকে নাটক করাবো। আমাদের এক বড় ভাই আছে, সে একজন বিখ্যাত ডিরেক্টর, তার নাম হইল কাশেম শিকদার। এমন করে সাজো কেন তুমি, দেখলে তোমায় মনটা উড়ে যায়। এই বুকের মাঝে তুলে দিয়ে ঝড়, তুমি ঘন্টা বাজাও মনের বারান্দায়। এমন করে সাজো কেন তুমি, দেখলে তোমায় মনটা উড়ে যায়। এই বুকের মাঝে তুলে দিয়ে ঝড়, তুমি ঘন্টা বাজাও মনের বারান্দায়। ভাইয়া কিছু বলছেন না যে? কিছু বলছেন না যে? না, একটা বিষয় ভাবছি, মানে তোমাকে কেমন যেন একটু ডার্ক মনে হচ্ছে। ডার্ক ভাইয়া আপনি তো সানগ্লাস পরা। পাওয়ারওয়ালা সানগ্লাস তো সেই জন্য এই যে এখন তুমি ফর্সা দবদবা, তাই তো আমি চিন্তা করতেছি কেন এরকম লাগছে তোমাকে। আচ্ছা, আমি বাইতে একটা জিনিস বুঝলাম না, তোমাকে এত নক করতেছি, এত আসতে বলতেছি, তুমি এত দেরি করলে কি জন্যে?
অ্যাকচুয়ালি ভাইয়া আমি একটু আসলে কনফিউজ ছিলাম যে অ্যাক্টিংটা আমাকে দিয়ে হবে কিনা, মানে মানে আমি পারবো কিনা অ্যাক্টিংটা করতে। আমি বুঝতেছি না তুমি পারবে কিনা, এটা নিয়ে তুমি কনফিউজ ছিলা। তুমি আমাকে চিনো না আমি কে? আমি তোমাকে রাত 3টার সময় কি জন্য নক করতাম ফেসবুকে, পারবে দেখি তো। আজকে এই যে মিডিয়াতে, এই যে নিউ জেনারেশনে সাদ্দাম, বক্কর, সাব্বির, গোফরান, রুশো, কার সৃষ্টি? সৃষ্টিকর্তার সৃষ্টি। থাপ্পড় খা। আমি 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 এটাই তো ছোট করার কিছু নাই। কাশেম শিকদার, কাশেম শিকদার এদেরকে উঠাইতেছে দোতলা থেকে 3তলা, 3তলা থেকে 4তলা, 5তলা। সত্যি বলছেন ভাইয়া? না, মিথ্যা কথা কইতেছি। আমি মিথ্যুক, আমি মিথ্যুকের বাচ্চা। না না ভাইয়া, আমি তো আপনাকে অনেক ট্রাস্ট করি। তাইলে এই প্রশ্ন কেন করতেছো? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। শোনো, ওই যে আজকের নাটকে গোফরান রুশু আছে, একটু পরে আসবে, দেখবা তাকে, তার ব্যবহার কি ধরনের ব্যবহার সে করে। আমার দেখলে সালাম দিবে, সালাম দিয়ে পায়ে হাত দিয়ে সালাম করবে। কইরা কাশেম ভাই এগুলো কি শুরু করছেন আপনি? এটা শুটিং রেখে বসে কথা বলতেছেন, শুটিং এর কোনো মেইনটেনেন্স করেন না। আরে রুশো ভাইয়া কেমন আছেন আপনি? ভালো আছি। ও নতুন নায়িকা পাইছেন আর কথা বলা শুরু করে দিচ্ছেন, আড্ডা দিচ্ছেন শুটিং রেখা। না, আড্ডা না। আবার হাসতেছেন। এখানে কোনো ম্যানেজমেন্টের ঠিক নেই, আমি গরমে হচ্ছে ঘামায় যাচ্ছি, আপনি এদিকে কোনো খেয়াল দিচ্ছেন না, আর এখানে বসে আড্ডা মারছেন আপনি। ও শুটিং এর যখন শিডিউল নিতে যান তখন তো পিছন পিছন আমার ঘোরেন, এখন কি হয়েছে? এখন তো কোনো কেয়ার করছেন। আপনি ফ্যানের ব্যবস্থা করেন তাড়াতাড়ি। হয়েছে কি মানে, শোনো রশিদ ভাই, এই যান। ভাই কোন সমস্যা? আমার যে এত বড় ওই থাকো, হিরো এরকম করলো কি জন্য আমার সাথে? ওই আবুল্লাহরে কইছি সবসময় হিরোর সাথে থাকতে, ওর চা দিতে কইছি, পানি দিতে কইছি। দিদি আছিস তো মাং যা গালা ফেলাই তো দেখতেছি। যা যা যা, তাড়াতাড়ি ব্যবস্থা কর। আমার অপমান করে গেল। এই কাশেম ভাই আমাকে কতবার রিকোয়েস্ট করছে, আমাকে জানো কি বললে? বলছে যে এই যে শোনো খালেক, তুমি একটা এত হ্যান্ডসাম, একটা স্মার্ট ছেলে, তুমি একটু আমার নাটকে অভিনয় করো, তোমাকে দিয়ে অভিনয়টা হবে। কিন্তু আমি বলছি যে না ভাই, আমার এই ব্যবসা বাণিজ্য, অফিস আদালত এগুলো নিয়ে আমার পক্ষে সম্ভব না অভিনয় করা। এখন যেহেতু তুমি মনে মনে চিন্তা করতেছো তুমি একটা নায়িকা হইতে চাও, দরকার হলে আমি টাকা ইনভেস্ট করবো। কাশেম ভাইকে বলবো, কাশেম ভাই আপনি নাটক বানান আমার ঝিনুকের জন্য। আমার ঝিনুক হবে নায়িকা, আর এই কাশেম ভাইয়ের নায়ক হবে তার প্রিয় খালেক। খালেক আর ঝিনুক, খাজি, নতুন জুটি পুরা এলাকায় ছড়াই যাবে। খাজি আসছে, খাজি আসছে, খাজি আসছে, খাজি আসছে। আরে ধ্যাত্তেরি, কি সব আলতু ফালতু কথা। তুমি কি অ্যাক্টিং জানো নাকি যে তুমি নায়ক হবা? আর তুমি কি কথা বলো, আমি অ্যাক্টিং জানি না? মানে ছোটবেলা থেকে মগু এলাকায় যত ধরনের যাত্রাপালা হইতো সেখানে আমাকে হায়ার করে নিয়ে যেত। আমি কি করতাম জানো? যাত্রাপালার নাম ছিল লাইলি মজনু। এই মজনু ক্যারেক্টারে অভিনয় করছি। আমি কি বলছি জানো? অভিনয়টা এখনো মনে আছে, আমি তোমাকে শুনাইতে আছি। আমি এরকম বলছি, মজনু তোমার এসেছে ফিরিয়া, লাইলি গো আখি তোলো, হায় হায় হায়, লাইলি গো আখি তোলো। হ্যাঁ বলছি, আডু কাপড়ে পর্দা টানো, সিন টানো। হ্যাঁ, অভিনয় কেমন হয়েছে বলো? জঘন্য হয়েছে, ইচ্ছিরি হয়েছে। তোমার না লাগ ভালো যে আমার হাতে একটা ডিম ছিল, আমার ডিমটা তোমার অ্যাক্টিং এর উপরে মারতাম। ছি 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 ছি, কি খ্যাত। গোলাপ ভাইকে দেখো, কি সুন্দর মাথার মধ্যে ব্যান্ডেনা, এই হাতে রুমাল, এই হাতে রুমাল বাঁধা, এই পায়ে রুমাল বাঁধা, কত রকমের স্টাইল জানে লোকটা। ওটা রুমাল না, ওটা হইলো তেনা। আমাকে দেশের তেনা আছে না, এই গামছা তেল তেললে তেনাটা। বাবারে বাবা, যেটাই হোক না কেন, পারে তো একটা স্টাইল। এরকম উল্টা পাল্টা জামা কাপড় তো পরে না নাকি? শোনো, ওনার সঙ্গে যদি আমার এই যে ডিশের চ্যানেলে একটা নাটক আসে, তাহলে ভাবতে পারো একটা নতুন রোমান্টিক জুড়ি হবে, একদম সালমান শাহ আর শাবনূরের মতো। ও যদি হয় সালমান শাহ, আমি হবো শাবনূর। ও মাই গড, আই কান্ট বিলিভ দিস। হাতে পায়ে রুমাল আর মাথায় ব্যান্ডেনা দিলে স্মার্ট হয়। ঠিক আছে, আমি স্মার্টনেস দেখাইতে আছি। কত করো কি কি, মইও তেনা পর মো দাঁড়াও। আই যাও তো, চেঞ্জ করে আসো, যাও। কি হয়েছে, এরকম এরকম করছো কেন? যাও চেঞ্জ করে আসো। করতে আসি, আর তুমি এই মোর এই জিনিসটাকে নিয়ে ওর সাথে তুলনা করাটা ঠিক হয় না। এটা আল্লাহর তাআলার দান, এটা বুঝতে পারছো? সব জিনিস নিয়ে সবসময় কথা বলবো না।
যাবে না? কি হয়েছে তোমার? এরকম মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? আর এগুলো কি পড়ছো? হ্যাঁ, অফিস যাবে না? এটা কি পড়ছি মানে? তুমি ভালো করে এটা চাইয়ে দেখো আমি কি পিনছি। এই গোলাপ পেয়া, গোলাপ পেয়া যেরকম ভরে পেন দে আমি হেরম করে পিনছি। এখন তুমি বলো অর্থদিকে আমার স্মার্ট লাগতেছে না বেশি? কোথায় আগরতলা আর কোথায় সকিবতলা? এই যে বলো না, শোনো, যাকে যেটাতে মানায় না তার এরকম বৃথা চেষ্টা করার কোনো দরকার নাই। তোমাকে এত জঘন্য লাগতেছে। ওরে বাবারে তুমি তো আয়নায় দেখো। আরে আমি আয়নায় ঠিক মতো দেখছি, তোমাকে আগের থেকে আরো বিচ্ছিরি লাগতেছে। কি বলতেছো তুমি? হৃদয় দিয়ে দেখো, আয়নার ভিতরে দেখো। আমি হৃদয় দিয়ে আয়না দিয়ে দুই ভাবে তাকায় দেখছি, খালি তোমাকে উদ্ভট লাগতেছে, বিশ্বাস করো। আর এটা কি পড়ছো চোখের মধ্যে? এটা কি ধরনের চশমা? ওরে বাবারে এটা হলো গ্রিল চশমা। এই চশমা পরলে আপনার বউ এই গ্রিলে শিখে ঝুলতে পারবে, একদম হৃদয়ের ভিতরে ঝুলতে থাকবে, সেটা সে বলছে। তোমার চশমাটা ঠিকই বলছে। আমি সত্যি সত্যি পাগল হয়ে একদম ঝুললে আছি, অসহ্য লাগতেছে। খালি তুমি বুঝতে পারো না যে সবার ফিগারে সবকিছু যায় না। তোমার মতো এরকম একটা ভুড়িওয়ালা লোক এরকম একটা লুজ ফিটিং প্যান্টের সঙ্গে যে এখানে এখানে তুমি পট্টি বাঁধছো, কোন দিক দিয়ে তোমাকে স্মার্ট লাগছে? তোমার তাই মনে হচ্ছে? ওরে আমার ঝিনুক বউটা, আসলে তুমি মুখে প্রথম দেখছো তো, সেই কারণে তোমার এরকম মনে হইতেছে। তুমি একটু ভালো করে বারবার দেখো, দেখলে পরে জিনিসটা তোমার ভিতরে টিকে যাবে, টেকসই হবে জিনিসটা। আমার টেকসই হওয়ার দরকার নাই। আমি না তোমাকে জাস্ট কোনোভাবে সহ্য করতে পারতেছি না। কার্টুন আছে না, কার্টুনে যে মোটু পাতলু, তোমাকে ওই মোটুর মতো লাগতেছে। দেখ আল্লাহর রস্তে তুমি এগুলো সব খোলো, তারপর তুমি অফিস যাবা। আমার মান সম্মান কোনোটা ইচ্ছে রাখে নাই। কেমনে বাঁধছো তুমি? ছাতা পড়ে খোলো এগুলা। এই কথা বলতে কথা একটা সময় সকালবেলা 1.5 ঘন্টা ধরে বলছি একটা সময় তুই কি করলি? একটা সময় তোর আমি কি করব? বেয়াদবের বেয়াদব তোর জন্য কাশেম আজকে আমার কি হলো প্রোডাকশনে? তোর সকাল থেকে কতক্ষণ ধরে বুঝাইছিস রে কাশেম? এই কাশেম তোর কর্মটা কি? তোর জন্য আমার মান সম্মান সব চলে গেছে। তোর আমি কইছি এই সমস্যা কি? ও সব ঝামেলা করছে নতুন তো বস। এই ফালতু কথা বলবি না। তুই কাশেম কাশেম করতেছিস কি জন্য? ওর নাম কাশেম। ওর নাম কাশেম না, আমার নিয়ে তুই কথা বলতেছিস ওর সাথে? না বস, ওর নামই কাশেম। এই তোর নাম কি? বস কাশেম। বাড়ি কই? বস আমাদের। বাপের নাম কি? বাপের নাম বস সিরাজ। নাম রাখছে কে? আব্বা রাখছে বস। এই তোর একদিন বলছি না এই এটা কোনো কাশেম নামে কেউ থাকবে না? আমি তো দিতাম না বস, কিন্তু আপনি না বলছেন বাজেট একটু কমাইতে। পুরাতন নিলে তো 800-1000 দিতে হবে, ওটা তো 200-300 টাকা দিলে হবে। নতুন তো 300 টাকায় অন্য লোক পাওয়া যায় না, অন্য নামের পাওয়া যায় না তো। নতুন তো আছে, নতুন আর তো সব নতুন। এই এটা বাইর তোর তোর বাপ জীবিত নামই তো বস মারা গেছে। তাহলে তো ধরতে পারতেছি না, তাহলে আমি ওর শাস্তি করতাম। কোনো কাশেম নাম থাকবে না এই অঞ্চলে, এই এলাকায়, এই শহরে থাকবে না কাশেম নাম। আর এই নিতে তো থাকবে না। যা ভাগ ভাগ। এখন তুই করতেছিস কিন্তু তুই বারবার কাশেম কাশেম করছিস কেন? ঠিক আছে, ও বাদ দিয়ে দেবো বস। আমি এখন কাশেম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মেজাজ খুব খারাপ। তোমার কি খবর? হ্যাঁ বাবা রে বাবা, কি অবস্থা? টাই সরাও। ভুলি তো আরো বাইরে গেছে নাকি টিউমার হয়েছে? না না না, এটা আমার সম্পদ, এটা নিয়ে আপনি কথা বললেন না। আপনি তো আমার বিয়েতেই আসলেন না কাশেম ভাই, আমি খুব কষ্ট পাইছি আপনার। আসবো কি করে? আমি তোমার বললাম না আমি রাঙামাটিতে শুটিং আটকাই গেছিলাম, আমি তো আসার চেষ্টা করছিলাম, পারলাম তো না। কাশেম ভাই যাই হোক, এখন পুরনো কথা বাদ দিয়ে আসলে যে প্রয়োজনে আপনার কাছে এসেছি সেটা আসলে বলতে চাই একটু। বলো। না মানে আমার স্ত্রীকে আমি বলেছি যে কাশেম ভাই আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর। তার একটা কাশিতে বাংলাদেশে এখন বর্তমানে যেসব মনে করো নায়ক নায়িকারা বিচরণ করতেছে তারা সবাই এই কাশেম ভাইয়ের শিষ্য সামন্ত। এখন আমার কি করতে হবে? আমার জন্য একটা নাটক বানাই দিতে হবে। তা বানালাম, কিন্তু ইনভেস্টমেন্ট কে করবে? সেটা মনে করেন আমিই করব। তুমি হঠাৎ চাকরি করতেছো না? জি। চাকরি তুই আবার এখানে ইনভেস্টমেন্ট করতে আসতে চাইতেছো, কারণটা কি? না মানে হয়েছে কি, মানে আমার স্ত্রী সে নাটকে নায়িকা হইতে চায়,
যেহেতু সে নায়িকা হইতে চায় সেখানে আমি চিন্তা করেছি যে ইনভেস্টমেন্টটা আমি করব আর কাশেম ভাই আপনাকে দিয়ে ডিরেকশনটা দেওয়াবো। আপনি আমার নাটকের এই ডিরেক্টর হবেন, আমি হব প্রডিউসার। আপনি সব কিছু মিলাইয়া যদি ওনাকে আমি অত্যন্ত দুঃখিত, আমি পারবো না এই কাজটি করতে। কেন ভাইয়া? কারণ একজন নতুন নায়িকা দিয়া নাটক বানাইলে সে নাটক তো চ্যানেলে চলবে না। আমার বউ অনেক সুন্দরী, হেভি সুন্দরী। সুন্দরীটা হবে না, এখানে লাগবে কমন ফেস, পরিচিত ফেস, পপুলার ফেস। আরে মনে করেন যে আপনার নাটক চালানোর জন্য আপনি অত টেনশন করেন না, দরকার হলে আমরা নিজেরা বসে ভিসিআরে নাহলে ইউটিউবে দেখবো, সেটা সমস্যা নাই। কিন্তু কথা হলো কি আপনার নাটকটা বানাইতে হবে আপনাকে, এবং আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি নাটকের নায়ক হব আমি। হ্যাঁ, মানে ইনভেস্টমেন্ট যেহেতু আমার, নায়িকাও যেহেতু আমার, আর নায়ক আমি আর ডিরেক্টর আপনি। মানে এই ভুরি নিয়ে তুমি নায়ক হবা? ভুরি নিয়ে ইনসাল্ট করে কথা বললেন, এটা আমার সম্পদ, সম্পদে হাত দেবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীতে অনেক বড় বড় শিল্পী আছে যাদের এরকম ভুরি ছিল। এই যে আদনান সামি যে গান গায় তার ভুরি ছিল। ঝাঁকা ঝাঁক ক্লিয়ার করে দিলাম মনে করেন। থ্যাংক ইউ। এখন 1 থেকে 104 যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারেন। লেন। থ্যাংক ইউ সো মাচ। ভাবি তাহলে যায় নাকি? কেন যাবেন কেন? আমি আপনাকে একটু চা বানিয়ে দিই, আপনি বসুন। না না, চা লাগবে না ভাবি, আপনি থাকলে চা কফি কিছু লাগে না। আচ্ছা শুনেন না গোলাপ ভাই, আপনি শুটিং এর ব্যবস্থা করেন, আমি খুবই এক্সাইটেড। আপনি করবেন? অবশ্যই। উফ, এ যেন মরুভূমির মধ্যে টপাক করে এক পশলা বৃষ্টি নেমে আসলো, শান্তি পেলাম ভাবি। খালেক ভাই কিছু বলেনি তো? খালেক আর কি বলবে, খালেকের কথা আমার কিছু যায় আসে না। আপনি তাড়াতাড়ি শুটিং এর ব্যবস্থা করেন। এবার আপনার হিট হওয়া কি আটকাবে? এই যেমন গোলাপ খান নাম্বার 1, আপনিও কিন্তু নাম্বার 1 হয়ে যাবেন। খালেক, খালেক ভাই ভালো আছেন? আমি ভালো আছি কি মন্দ সেটা পরের হিসাব। তুই মোর ঘরের ভিতরে ঢুকছো কেন? দরজাটা যখনই খোলা পাইছি তখনই মনে হয়েছে তোর ঢুকতে পারে। তোর কতবার বলছি আমার বউয়ের সম্মুখে এসে দাঁড়াবি না, তার সঙ্গে কথা বলবি না। তুই আমার বাড়ির পাদদেশে এসে আবার খাড়াইছো, তোর এত বড় সাহস! তোর সাহস দেখে তো আমি পাগল হয়ে যেতেছি। আর তুই যে এই নরম একটা সোফার মধ্যে বইছো, জিনিসটা যত নরম, এই নরম জিনিসে বর তোর অভ্যাস আছে? হয়েছে আপনার টেপ রেকর্ড একটু বন্ধ করেন। আমি যদি চোর হতাম জানলা দিয়ে ঢুকতাম, দরজা খুলে আসতাম না। আর আমি নিজের ইচ্ছায় আসিনি, আপনাকে পেশে নিতে হবে। আপনার বউ মানে আমার মাই ডিয়ার ভাবি আমাকে আসতে বলেছে কিনা তাই এসেছি। খালেক শোনো, আমি ওনাকে ডেকেছি আমাদের শুটিং সংক্রান্ত ব্যাপারে কথা বলতে, উনি যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল শুটিংটা রেডি করে। ওকে? আর তাছাড়া এই একটা চ্যানেল ঠিক মতো আসছিল না, ঝিরঝির করছিল। তোমার যদি কিছু দরকার হয় সেটা তুমি আমাকে বলবা, আমি সেটা করব। তুমি ওকে বলো কেন? ওকে না, ও একটা হুডুরিয়া ছেলে। হ্যাঁ, এসব হুডুরিয়া পোলাপানরা ডাইককে তাদের সঙ্গে হাসি হাসি কথা বলে আবার সোফার মধ্যে বসাও। তোমাকে আমি কতবার বোঝাবো যে এই ধরনের ছেলেপানদের সাথে কথা বলতে হয়। তার খুশবুতে মাতোয়ারা শহরের বড় বড় অনুষ্ঠান, তার সৌন্দর্যে সাজে পোলাও, বিরিয়ানি সহ কত খাবার। প্রাণ চিনি গুঁড়া চাল, পরম যত্নের চাল। হয় না বউ, এটা বুঝতে হইবে তোমাকে। এ সামরা, তোর সাহস তো কম না, তুই এখনো এই ডাউট পাই না চাই রয়েছে জায়গায়, তুই এখনো যাও না লিখিয়া। আমার সামনে ভাবিকে অপমান করছেন, আমি এটা মেনে নিতে পারছি না। ওরে বাবা রে, ঠিক আছে আপনাদের কাম, ভাবি কোনো কাম হলে অবশ্যই আমাকে ডাকবেন। তুই আবার ডাকবো আমি? এই এ সামরা, খালেক, আই তাকাও আমার দিকে। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, কি সমস্যা? গোলাপ ভাইকে দেখে কি জেলাস হয় তোমার? ওনার মতো তো স্মার্ট থাকতে পারো না। কি সুন্দর ছেঁড়া ফাটা জিন্স পরে, কি সুন্দর করে থাকে, এভাবে তো থাকতে পারো না। কি কি সব পরো প্রত্যেকটা দিন, অসহ্য লাগে এগুলা দেখতে দেখতে। তোমার মধ্যে একটা কমপ্লেক্স হয়েছে, এই কমপ্লেক্সের জন্য তুমি পৃথিবীর কাউকে সহ্য করো না। শুধু গোলাপ ভাই না, পৃথিবীর যে কোনো ছেলে মানুষ আমার পাশে দেখলে তুমি বিভিন্ন রকম নোংরা চিন্তা ভাবনা করবে। ছি 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 ছি। আগে ওনার মতো হয়ে দেখাও। ওনার মতো হতে পারবে? জীবনে হতে পারবে না। কি সুন্দর স্মার্ট একটা লোক, কত প্রেজেন্টেবল, আর তুমি সেরা ফাটা জিন্স। বুঝছি। কি খালেক ভাই, হাতে এরকম ডিজাইন কি ভাবিকে ইমপ্রেস করার জন্য নাকি?
ও নো ব্রাদার, ভাবিনি ইমপ্রেস করতে হবে কিরবিন নিয়ে এখনো। ইমপ্রেস তো আমি বিয়ের রাত থেকে করে ফেলেছি, যেটাকে বাংলায় বলা হয় বাসর রাতে বিড়াল আমি মেরে ফেলেছি। তাকে ইমপ্রেস করতে হবে কিসের জন্য? এটা বলতে পারেন আমার একটা নিউ স্টাইল অ্যান্ড মাই গেট আপ অ্যান্ড স্মার্টনেস। না খালেক ভাই, এরকম এই ছেঁড়া ফাড়া প্যান্ট পরছেন নাকি, নাকি প্যান্ট ছিঁড়ে গেছে? ওরে না রে, কি যে বলেন না আপনারা, একটা জিনিস আপনারা বোঝেন না কি হইনি। আসলে হচ্ছে যে আপনার ভাবি, মানে আপনার ভাবি আমাকে গতকালকে খুব রিকোয়েস্ট করে মার্কেটে নিয়ে গেছে, গিয়ে বললো যে তুমি কিছু জিনিসপত্র করে তোমাকে ভালো লাগবে, সে কারণে সেইটা কিনে দিয়েছে। এবং হ্যাঁ, পরার আমাকে জিনিসটা খুব জোশ লাগতেছে। কি আসলে খালেক ভাই, আমরা বললে তো বিশ্বাস করবেন না। আপনি নিজেকে নিজে আয়নায় দেখলেই বুঝতে পারবেন আপনাকে কেমন লাগছে। বুঝতেছেন না, আমি তো আয়নায় দেখেছি, আমাকে ভালোই লাগতেছে। তাছাড়া আপনার ভাবিও বললো, আর সবচেয়ে বড় যে বিষয়টা, এইসব জিনিসপত্র, এই ধরনের ড্রেস ইনফ্যাক্ট সবাইকে ভেবে মানায় না, বুঝতে পারছেন? কিরে, তোকে ফোন করি, ফোন ধরিস না, কেমন আছিস মা? ভালো আছিস তো? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। আমাকে তো ভালো রাখার জন্য একটা আদর্শ স্বামীর সঙ্গে আমাকে বিয়ে দিয়েছো বাবা। আমার তো ভালো থাকারই কথা। তুমি যেমন চেয়েছো তার থেকে অনেক অনেক গুণ বেশি সুখে আছি আমি, জানো? তোমার তাই বিশ্বাস হচ্ছে না? আমাকে দেখে মনে হচ্ছে না আমি অনেক সুখী? আরে আম্মা, আব্বা, আপনারা কোন সময় আসছেন? আমাকে বললে আসবেন না? তুমি আমাকে বলবে না যে তারা এসেছে? তাহলে আমি কত আগে চলে আসতাম। আচ্ছা আব্বা, এই যে আমি যে জিনিসপত্র পড়েছি, আমাকে কেমন লাগতেছে বলেন দেখি একটু। এই যে সেরা প্যান্টটা আমি কেনার সময় কিন্তু আপনার কথা 2-3 বার চিন্তা করেছি যে আপনার জন্য একটা কিনবো। তো পরে আমি ভাবলাম যে আপনার কোমরের মাপ তো জানি না, আপনার কোমরটা কত আব্বা? 36 না 38? চল দেখলে তো আদরের বড় লোক জামের কি অবস্থা? এটা আস্ত পাগল। কি এগুলো কি পরে আসছো? এগুলো কি উদ্ভট টাইপের জামা কাপড়? এগুলো কি পরে আসছো তুমি? আমি বললে উদ্ভট ড্রেস হয় না? আর ওই যে গোলাপ খান, সে যখন সিরাফাটা এরকম প্যান্ট প্যান্ট পরে আসে, তখন তো কোনো কিছু উদ্ভট হয় না। আমি বললে তোমার সমস্যা কি হয়? গোলাপ খানকে ওইরকম ড্রেস পরলে খুব সুন্দর লাগে। তোমার এরকম একটা এত বড় পেট নিয়ে এরকম একটা ড্রেস পরলে তোমাকে যে কি বিচ্ছিরি লাগতে। খবরদার, অবজেকশন। আমাকে এই ভুঁড়ি নিয়ে কোনো ধরনের কথা বলবো না, এটা আমার সম্পদ, এটা আমার গর্বের বিষয়। ডোন্ট সে লাইক দ্যাট টাইপ অফ ওয়ার্ড, ওকে? প্লিজ এই ধরনের কথা বলবা না। এই কারণে বলবা না, আমি অফিসে যখন গেছি, অফিসে সব লোকজন আমাকে দেখে বলছে ওয়াও, জাস্ট ওয়াও, এটা বলছে। এবং তারা এটাও বলছে আমাকে ওয়াসিমের মতো লাগতেছে। ওয়াসিমটাকে? নায়ক ওয়াসিম অলিভিয়ার সাথে 100 সিনেমা অভিনয় করছে, এত জানো না? খোদা, তোমাকে তোমার অফিস কলিগরা তোমাকে নিয়ে ফান করেছে, মজা করেছে, তুমি সেটা বুঝতে পারোনি, তোমার মাথার মধ্যে ঢুকে নেই। তুমি একটা খ্যাতের ডিব্বা। তোমাকে কি কি তোমার সঙ্গে কোনো কিছু মানায়? এত বড় একটা ভুঁড়ি, এত আনস্মার্ট একটা লোক, এরকম একটা চিপ মোচ, এগুলোর মধ্যে তোমাকে মানায় কোনোভাবে? এগুলো কি পড়ছো? এগুলো যায় তোমাকে? খ্যাত কোথাকার! আমার ভাবতেও ঘৃণা লাগে যে তোমার মতো একটা স্টুপিড আমার হাজবেন্ড। ছি! আসসালামু আলাইকুম খালেক ভাই, কেমন আছেন? ডিশ লাইন কেমন চলতেছে ভাই? হ্যাঁ, ডিশের লাইন তো খুবই ভালো চলতে আছে। মানে যে পরিমাণে যন্ত্রণা হইতে আছে এই ডিশের লাইনের কারণে, রাত্রে যে ঠিকভাবে ঘুমাবো তার তো কোনো উপায় নাই। কি বলতেছেন ভাই? ডিশের লাইনের যন্ত্রণা মানে ঠিক বিষয়টা বুঝলাম না ভাই। আপনি তো ডিশের লাইনে ব্যবসা যে করেন, ওখানে কর্মচারী রাখেন নাই তো, রাখছেন এক একজন হিরো। ওরে বাবারে, তাদের দাপটে তো আমাদের বেঁচে থাকা দায় হয়ে গেছে এখন। ভাই মানে ওই আপনি কার কথা বলতেছেন ভাই? কার কথা বলবো আবার?
আপনাদের ওই যে কোম্পানিতে যে কাজ করে ডিশের লাইনে, ওই যে গোলাপ খান নাকি খান, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में है दुश्मन जमाना मुझे ना भुलाना मैं खुद को मिटा दूंगा। এই গোলাপ, তুমি কোথায়? কোটি আবার কালেকশন করছি। অতি দ্রুত অফিস আসো। আসছি আসছি। কি ব্যাপার মুকেশ ভাই, ওরকম ভিলেনের লুক দিয়ে হিরোর দিকে তাকিয়ে আছেন কেন? ফাইট করবেন নাকি? এই তুমি শুরু করছো কি? কি শুরু করেছি? তুমি বুঝো না তুমি কি শুরু করছো? না আমি পারতেই পারছি না আমি কি শুরু করেছি, একটু বুঝিয়ে বলেন, আন্ডারস্ট্যান্ড করলেই। ফাইজলামি করতেছো না? না, আপনি আমার বড় ভাই, আপনাকে আমি জবে রেসপেক্ট করি, আপনার সাথে আমি ফাজলামি করবো কিসের জন্য? তোমার আমার অফিসে রাখছে কি জন্য? ভাড়া কালেকশন করার জন্য। তা তুমি কি কালেকশনটা করো? কি বলছেন ভাই, যতগুলা কালেক্টর আছে তার চাইতে সবচেয়ে বেশি কালেকশন আমি করি। আমি 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 গোলাপ খান। কসুর কালেকশন করো তুমি? এই মেয়ে, তুমি তো টাকা কালেকশন করো না, তুমি তো অন্য কিছু কালেকশন করো। আমাকে খালেক ভাই ফোন দিছে যে তুমি তার বউকে নাকি অনেক দিন ধরে ডিস্টার্ব করতেছো। জেলাস! মনে করেন একটা গার্ডেনে একটা ফ্লাওয়ার ফুটে আছে, ফ্লাওয়ারের এমন সেন্ট দূর দূরান্ত থেকে মনে করেন মৌমাছিরা মধু খেতে আসছে। ফ্লাওয়ারের দোষ না মৌমাছির? এই মেয়ে, তুমি একদম ফাইজলামি করবে না। তোমার আসলে আমি অনেক স্নেহ করে দীক্ষা তুমি এই ধরনের গেটআপ সেটআপ নিয়ে আসো, আমি কিছু মনে করি নাই, কিন্তু তুমি আর বহুত পাজিল হয়ে গেছো। তোমার মতো ফাউল আমার আর অফিসে থাকা দরকার নাই, তুমি আমার অফিস থেকে বের হয়ে যাও, তোমাকে আর লাগবে না ভাই। আপনি কি ফাইনাল কথা বলছেন? এটা ফাইনাল বলছি ভাই, ফাইনাল বলছি। আপনি কি এটা লক করে দিয়েছেন? লক লক। আপনি কি লক করে দিয়েছেন? লক করছি। থ্যাংক ইউ ভাই, আপনাকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি। আমি এই দিনটার জন্য প্রতীক্ষায় ছিলাম। আপনি আমার প্রতি যে ঋণ রেখে দিয়েছেন, সেই ঋণের কারণে চাকরিটা আমি ছাড়তে পারছিলাম না। এখন মনে করেন আমাকে আপনি ফ্রি বাট করে দিলেন, এখন এই এফডিসি মনে করেন আমি লাঙ্গল দিয়ে চেষে পালাবো। আমি একদিন সুপার কিং, অনলি ওয়ান গোলাপ খান হয়ে যাব। সেদিন অল টাইম আপনার জন্য আমার অটোগ্রাফ ফ্রি, আর দ্বিতীয় আমার বাড়ির দরজা এবং 4টা ডাল ভাত সবসময় আপনার জন্য ফ্রি। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ঝিনুক আমার পছন্দ করে না কে? গোলাপ সাপা জিন্স পরলে হ্যাঁ বলে হ্যান্ডসাম লাগে, আর আমি পরলে বলে আমার জোকারের মতো লাগে। আমি এখন কি করব? আমার সমস্যাটা কোথায়? বুঝতে পারছি, সব সমস্যার মূল হইল এই পেটটা। আমার জিমে যাইতে হইবে, আমার দৌড়িতে হইবে, রাত দিন ব্যাপক সময় দৌড়িয়ে পেট কমাইতে হইবে, এছাড়া কোনো উপায় নাই। তুমি যে আগের থেকেই শশা গাজর খেয়ে ফেলছো, তারপরে ভাত দিয়ে খাবা কি? হ্যাঁ, তুমি কি ধরনের কথা বলতেছো? আমি ভাত খাবো কি পেননি? আমি তো ডায়েটিং এর ভিতরে আছি, আমি জিম করি না। আমার জিমালারা বলছে শশা খেতে এবং গাজর খেতে তাতে পেট টাইনে যাবে বলছে। জিম শুরু করছো কেন? তুমি না বলেছো যে তোমার নায়ককে সেলিম হইতে হবে? তা তোমার যে নাটক, সেই নাটকে তুমি নায়িকা না, আমি তো নায়ক, আমাকে সেলিম হইতে হবে না?
সিলিম হইতে হলেই তো আমাকে জিম করতে হবে, টানাইতে হবে জিনিসটাকে, টানাই জিনিসটাকে তামা তামা করিয়ে ফেলতে হবে। সেই কারণে তো আমি শশা গাজর খাওয়া শুরু করছি। আর কুসুম গরম পানিতে মানে ওই যে লেবু ছিটাইয়া খাইতে বলছে। মানে তুমি শুকাবা, তারপরে আমি নাটকের নায়িকা হব? বাবা রে বাবা, দেখো জিম করে কমতে পারো কিনা। আরে ইনস্ট্রাক্টর জানে, সে তো বলেছে 15 দিন থেকে 30 দিনের ভিতরে জিনিসটাকে টানাইয়ে দেবে, এটা তার দায়িত্ব, টানাটানি তার দায়িত্ব। তুমি ইনস্ট্রাক্টর ছাড়িয়ে দাও, বুঝে না কিছু বোকাটাই। বেস্ট অফ লাক। হ্যাঁ খালেক, আই খালেক, খালেক, আই খালেক। অফিস যাবা না তুমি? অফিস যাবা না? আই, তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? রাতের বেলা ভাত আমি আলাদা করে পাতিলের মধ্যে রেখে দিই, প্রতিদিন সেই ভাত কে খায়? মনে হয় বিলুতে খায়। তাই যেদিন থেকে তুমি জিম জয়েন করছো আর শশা গাজর খাও, সেদিন থেকে আমার বাসায় নতুন করে বিড়াল আসছে, বিড়াল এসে ভাত খেয়ে চলে যায়, তাই না? খালেক সাহেব, আরে ভাই এটা বরিশালের লঞ্চ না, নাক ডাকা বন্ধ করুন, উঠুন, কেউ দেখে ফেলবে। খালেক সাহেব, খালেক সাহেব, খালেক সাহেব, উপস্থিত স্যার। কিসের উপস্থিত স্যার? এটা অফিস, আপনার বেডরুম না। এখানে কাজ কাম ফেলে রেখে নাক ডেকে ঘুমাচ্ছেন কেন আপনি? স্যার সরি স্যার, ওই রাতের বেলা স্যার ওইভাবে ঘুমাইতে পারিনি তো কালকে, সেই কারণে স্যার একটু। রাতের বেলা ঘুমাতে পারেননি মানে কি করেন? চুরি করার অভ্যাস আছে? স্যার এটা কি বলেন, চুরি করবো কেন? আসলে হয়েছে কি স্যার, আমি তো নতুন বিবাহ করেছি না স্যার, সেই কারণে ওই শালাশালি এসেছে, তারপরে আব্বা আম্মা এসেছে, সবাই মিলে গল্প গুজব দুষ্টমি কথাবার্তা এইসব বলতে বলতে রাত পার হয়ে কখন যে বেন্যাত হয়ে গেছে টের পাই নেই স্যার। এই যে খালেক সাহেব, ভালো করে শুনুন, আপনার শালা আসলো না শালি আসলো এই ধরনের সুরসুরিমূলক কোনো অজুহাত আমাকে দিবেন না। এটা অফিস, ঠিকঠাক মতো বাসা থেকে ঘুমিয়ে আসবেন আর অফিসের কাজগুলো ঠিকঠাক মতো করবেন। আর আপনার এই কি অবস্থা? হ্যাঁ, আপনার পেট তো আগের থেকেও বেশি বড় হয়েছে। দেখুন খালেক সাহেব, এটা একটা কর্পোরেট অফিস, এখানে আমরা কিছু স্মার্ট এবং ভদ্র ছেলে পেলে নিয়ে কাজ করি। আপনি তো টোটালি আনফিট। হ্যাঁ, আমাদের কোনো ক্লায়েন্ট যদি অফিসে আসে আর আপনাকে দেখে তাহলে কি বলবে বলুন তো? স্যার কি করবো স্যার, মানে এই দুনিয়া তো সবাই তো সব কিছু আসলে ওইভাবে মেলে না স্যার, খাপে খাপে মেললে তো ওইই গেছিল দুনিয়া সব কিছু। হ্যাঁ, আমার যেমন পেটটা মাপে মেলে না, সেরকম আপনার তাল্লুটা স্যার পুরা জ্বলা না স্যার। বউ বউ, কি হয়েছে তোমার? তো মন খারাপ? মন খারাপ করে বসে থাকবো নাকি? খুশিতে নাচবো? আরে বাবা, আমি তো ঠিকঠাক করতে আছি জিনিসটাকে। জিনিয়ন ডায়েটিং এর পরে তুমি আমার অপোজিটে নায়িকা হবা, আমি তোমার অপোজিটে নায়ক হব, এবং অত্যন্ত সুন্দর একটি নাটক এই বাংলাদেশের মানুষের সামনে উপহার দেবো আমরা। খালেক, আর চাপা মাইরো না, বুঝছো? তুমি কোনোদিন শুকাইতে পারবে না, আর আমার এই লাইফে কোনোদিন নায়িকা হওয়ার কোনো চান্স থাকবে না। তুমি যতদিনে শুকাবো ততদিন আমি বুড়া হয়ে যাব। দেখো, হতাশ হবা না, হতাশকারীকে কেউ পছন্দ করে না। হতাশা একটা মানুষকে জীবনে কোন জায়গায় নিয়ে যায় তুমি জানো? শোনো, আমি তোমার জন্য দরকার হইলে আলাদা নায়ক দিয়ে নাটক বানাবো। তুমি শুধু নায়কের নামটা বলো, কোন নায়ক তোমার পছন্দ হবে, কাশেম ভাইকে বললে তাকে ঠিক করে ফেলাবো, টাকা যা লাগে আমি দেবো, সমস্যা আছে? না সমস্যা নাই, তুমি যা বলতেছো সত্যি বলতেছো। আবার জিগায় সত্যি নাকি মিথ্যা? আর মুখ দিয়ে আজ পর্যন্ত মিথ্যা শুনছো তুমি? তুমি নাটকের নায়কের নাম বলো। আমার তো
গোফরান রুশোকে সবচেয়ে পছন্দ, আমার সবচেয়ে প্রিয় নায়ক। আমি যদি কখনো চান্স পাই তাহলে গোফরান রুশোর সাথে একটা পেয়ার হয়ে নাটক করব। কি রুশো? গোফরান রুশো। ও, আমি আসিনি, ওনার নাম শুনিনি, নতুন মনে হয়। যাই হোক, তোমার কাছে পছন্দ হয়েছে, এটা নতুন পুরাতন কোনো বিষয় না। টাকা জালাকে আমি দেবো। আমি এক্ষুনি ওই আমাদের কাশেম শিকদারের সাথে কথা বললিয়া সেটা ফাইনাল করে ফেলাইতেছি। ইনভেস্টমেন্ট সব আমার, আমি হইলাম না নায়ক, সমস্যা কি? খালেক বলো। কাশেম ভাই শোনেন, ওই আমার ওই বউকে আপনি প্লিজ দয়া করিয়া এক নাটকে অভিনয়টা করান। আমি অভিনয় করবো না। ওই যে গোফরান রুশো না কি রুশো আছে, এই রুশোর সাথে আমার বউ করবে, তাকে খুব পছন্দ করে। আপনি প্লিজ একটা স্ক্রিপ্ট রেডি করি, গোফরান রুশোর সাথে আমার বউকে জুটি বানাই, একটা নাটক বানান, টাকা ইনভেস্টমেন্ট সব আমার। আরে ভাই, নাটক বানাবো ঠিক আছে, কিন্তু গোফরান রুশুকে নিতে হবে কেন? আমার যার ইচ্ছে আমি তারে নেই। না 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 না, এইসব কথা কইেন না। আমার বউ রুশোকে পছন্দ করে, যেহেতু আমার বউ গোফরান রুশোকে পছন্দ করে, আপনি তাকে নিয়ে নাটকটা বানান। মানে আমার কথা হলো, আমার বউয়ের ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। আমি হইলাম না, আমি স্যাক্রিফাইস করলাম। আপনি টাকা যা লাগে সব আমি দেবো, আপনি নাটকটা রেডি করেন। আচ্ছা শোনেন কাশেম ভাই, আমার একটু অনুরোধ ছিল। কি অনুরোধ? মানে আপনি যে স্ক্রিপ্টটা দিয়েছেন, সেই স্ক্রিপ্টের দুইটা জায়গায় কিন্তু নায়কের হাত ধরা আছে। এই হাত ধরা দুটো বাদ দিয়ে দিতে হবে। হাত ধরা বাদ দিয়ে কাজটা করতে হবে। এটা ধরাধরি না করারই ভালো হয়। কি করব, কি বাদ দেবো, কি রাখবো, সেটা তো আমার ব্যাপার। ডিরেক্টর কে, তুমি না আমি? আপনি। এই কাজটা কার? আরে ভাই আস্তে তো কথা বলতেছি। যেখানে ধরতে হবে, যেখানে স্ক্রিপ্টে যা আছে সেভাবে আমি করবো কাজ। আমি স্ক্রিপ্টের বাইরে কোনো কাজ করবো না। স্ক্রিপ্টের বাইরে তো আমার আপনার আমি করতে বলি না। এই যে আপনি আমি কথা বলতেছি, সোনিয়া, এটা তুমি কি বলছো? তুমি অন্য আরেকটা ছেলেকে বিয়ে করবে? আমার কিছু করার নেই। বাবার রহমতে বিয়ে করলে বাবা খুব কষ্ট পাবে। আমি আমার বাবাকে কষ্ট দিয়ে সুখী হতে চাই না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি এই তুই ঢুকলা কি জন্যে? ভাইয়া, স্ক্রিপ্টে তো এই হাত ধরাধরি বিষয়টা আপনি ফালাই দিতে বলছেন, আপনি এবারে অনেক হাত ধরেন কেন? তুমি যা ফালাই দিতে করবে তাই আমি ফালাই দেবো নাকি? না না, আপনার সাথে কথাই তো ছিল, টাকা আমি ইনভেস্ট করবো, আমার বউকে ওইভাবে আর ধরাবেন না। না না না, এরকম কিছু মানা যাবে না। শিল্পে এরকম কিছু না যে এই পর্যন্ত বেরিয়ে নাই। যখন যেটা মনে হবে সেটা আমি করবো। আমি ডিরেক্টর। তুমি ডিরেকশন দাও, তাহলে আমি যাই গিয়া। সরি, আই এম সরি। না না, ধরাধরিটা বাদ দিতে হবে। না, কোনো ধরাধরি বাদ নাই। অভিনয় করা জানছো, অভিনয় করো, যাও। সরি ভাইয়া, সরি ভাইয়া, সরি। আমি সরি। ঠিক মতো করো, ভালো হচ্ছে। থ্যাংক ইউ। এই ডিস্টার্বটা ঢুকবো না। ফাইভ, 4, 3, 2, 1, 0 সোনিয়া, তুমি এটা কি বলছো? তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না। আমি যদি আমার বাবার রহমতে বিয়ে করি, আমার বাবা খুব কষ্ট পাবে। আমি আমার বাবাকে কষ্ট দিয়ে সুখী হতে চাই না। আমাকে মাফ করে দাও। তোমাকে ছাড়া আমি সত্যি বাঁচবো না। তুমি এটা ক্যান্সেল করো। না না ভাই, আপনি এদিকে আসেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। এদিকে কাম ওরে বাবা রে খালেক, আরে ভাই, এই লোকটাকে এখান থেকে নিয়ে এই লোকটা মানে আমি প্রোডিউসার, ইউ নো হোয়াট ইজ দিস? আমি প্রোডিউসার, আমি টাকা ইনভেস্ট করছি। আমি আপনাকে কি বলছি? আমি বলছি যে ধরাধরি চলবে না। হাত ধরছেন তাও মাইনে নিছি। এখন যে কান্দে হাত দিতেছে, আমি তো এটা আমি বউরে দিব না ভাই। আরে বাবা রে, কান্দে হাত দিলে সমস্যা নাকি? আছে সমস্যা আছে, বেরিয়ার নাই আছে, বেরিয়ার আছে। ক্ষয় যায়। হয় ভাই, আই এম সরি। খালিদ, তুমি এদিকে আসো। কি যে এদিকে আসো? তুমি এদিকে আসো বলছি। আমি বলতেছি না দিছে। আরে দর বাবা, আপনি কাশিম ভাই, এগুলো কি?
প্রবলেমটা কি? কই আমার তো কোনো প্রবলেম নাই। তোমার কোনো প্রবলেম নাই? তোমার কারণে প্রতিটা বার শটটা কাটতে হচ্ছে, তুমি বারবার ঢুকে যাচ্ছ, প্রবলেম কি? আরে প্রবলেমটা কি বোঝো না? ওই ছেলেটা, ওই যে ছেলেটা, ওই ছেলেটা কেন বারবার তোমাকে ধরবে? আমি তো বললে দিছি ধরাধরি সিন বাদ। আসাম ভাইকেও বলেছি, ছেলেটাকেও বলেছি, তো ছেলেটা ধরবে কেন? আরে বাবারে বাবা, গল্পের প্রয়োজনে যদি ওটাকে রিয়েলিস্টিক করার জন্য হাক করতে হয় তাহলে হাক করবে না? হাক করতে ইচ্ছা করলে বাসায় যেয়ে হাক দিয়ে ভাত খাও, এটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু এখানে কোনো হাগাহাগি চলবে না ভাই। আমার স্টেট কথা বোঝা গেছে? হলে তুমি যদি আর একটা বার বাড়াবাড়ি করো না, শুটিং এর মধ্যে ঢুকে যাও যদি, আমি প্রমিস করছি আমি স্ট্রেইট এখান থেকে চলে যাব। অ্যাকশন। আমি পারবো না। আমি যদি বাবার অমতে বিয়ে করি, আমার বাবা খুব কষ্ট পাবে। তুমি আমাকে মাফ করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। এই হিরো, দেখি হিজার মতো করো না মিয়া, ধরো। ধরছি ভাইয়া। সুন্দর করে স্মার্টলি। ওকে ভাইয়া। অ্যাকশন। আমি পারবো না, আমাকে তুমি মাফ করে দিও প্লিজ। তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না। হ্যাঁ ভালো হয়েছে, গুড শট। আমার বউর এরম হাফ ডাই ধরার লেগে আমি টাকা ইনভেস্ট করছি, শালার পর শালারে তো একটা দৃশ্য করতে পারলাম না এখন পর্যন্ত, কোথায় গিয়া মরল? এ রশিদ কই? রজদাদা কই? এত ভিড় কইলাম আমার বউরে হাত দিবি না, এখন তুই হাত দাও। বাঁচাও কাছে ভাই। আরে কি করতেছ তুমি? হ্যাঁ তুমি হিরোর গায়ে হাত তুলছো, তুমি তো বিরাট বিপদে পড়বা। আরে তুমি পাগল হয়ে গেছো, কি করেছো? নাকি ভাইয়া আমি 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 খুব সরি ভাই, আমি ভাইয়া সরি সরি। সেরকম আমাদের কিভাবে দেখাই সব? আরে তুমি যদি আর একবার কারো গায়ে তুমি যদি হাত তুলো তাহলে খুব বাজে হবে। শুটিং করা লাগবে না ভাইয়া, শুটিং ব্যাকআপ করে দেন। আরে কত বি কইছি আমার বউর গায়ে তো হাত না দেয়, আরে কথা কানে ঢোকে না। ভাইয়া প্লিজ আপনারা জানান, আমাদের শুটিং করতে হবে না, শুটিং ব্যাকআপ। গুষ্টি কি লাগে হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের এত ভিড় কইছি আমি, আমার বউরে যদি হাত দাও আমি হেই বলে হাত দাও। আরে ভাইয়া ভাইয়া আপনারা যান, চলো হয়েছে, শুটিং করা হয়েছে, চলো। চুপ। আমি তোমাকে বিয়ের আগে বারবার বলেছিলাম আমার সঙ্গে একটাবার দেখা করো, তুমি করলে না। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক। দুইটা মানুষ সারাটা জীবন একসঙ্গে থাকবে। বিয়ের পর থেকে তোমার সঙ্গে আমার মতের অমিল, খাওয়া দাওয়া পোশাক আশাক সব কিছু নিয়ে আমাদের এত ডিফারেন্স। আমি এতদিন যা যা করেছি সেটা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দেওয়ার জন্য মানে? আমি তোমাকে বোঝাতে চেয়েছি তোমার বাবা মা বা আমার বাবা মা এই যে না দেখে দুজন দুজনকে বিয়ে করেছিল, এই প্রসেসটাই তো আসলে এখন আর হয় না। এই জেনারেশনটা তো অনেক আলাদা। স্বামী স্ত্রী একজন একজনকে চিনবে, জানবে, তার কথা বলবে, একজন একজনের পছন্দ অপছন্দের গুরুত্ব দিবে। এই সব কিছু এক করে দুইটা মন যখন একসঙ্গে মিলিত হয় তখনই না বিয়ের সিদ্ধান্ত। তুমি আমার কোনো কথাই শুনলে না। আমি যে একটা মানুষ, আমার যে একটা মন আছে, আমার যে কোনো ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দ থাকতে পারে, সেই ব্যাপারে তোমার কখনো খেয়ালও ছিল না। আর সেই জন্যই হুট করে মাথার মধ্যে যা এলো আমি তাই করেছি। আমি যেসব কাম করছি এগুলো আসলে আমার করা ঠিক হয় না, ভুল করে ফেলাইছি।
আসলে তোমার সাথে আমার দেখা করা উচিত ছিল, কথা বলে নেওয়া উচিত ছিল, তাইলে পরে এই সমস্যাগুলো আর হতো না। আর এটা তো ঠিকই বলছো, আগের দিনে সবাই যেমনে যা কিছু করছে আমরা এই যুগে সেটা করলে হবে? থাক, ভুল না হয় একটা জীবনে করেই ফেলাইছি। আসলে আমার মতো এরকম একটা ছেলের সাথে তোমার চললে পরে তোমার জীবনটা আসলে সুন্দর হবে না, আমি এইটুকু বুঝে ফেলাইছি। সবচেয়ে বড় কথা হলো আমি তো দেখতেই ভালো না, কত মোটা একটা মানুষ, তোমার মতো করে আমি চলতে পারি না, পোশাক আশাক করতে পারি না, রং বুঝি না, ভালোবাসা বুঝি না, সবকিছু মিলে তোমার মতো তো আমি চলতেও পারি না। আমার মতো এরকম একটা মানুষের লোকে থাকলে তোমার জীবনটা সুন্দর হবে না, তুমি সুখীও হইতে পারবা না, এটা আমি বুঝে ফেলেছি। আমার ঠিক হয় নাই, ভুল যেহেতু হয়েছে এখন এই ভুলের মাসুল দেব, মানে যা যা করণীয় আমি সবই করব, তুমি বললেই হবে। শেষ কথা শেষ হয়েছে বলি। খালেক, আমি না তোমাকে একটা ঘুষি দিব, বুঝো নাই? কোন মুখে বলো তুমি এই সমস্ত কথা? আমি একটাবারও বলেছি যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি তোমাকে বিয়ে করেছি, যতদিন বাঁচবো আমি তোমার সংসারই করে যাব। আর কে বলেছে আমি সুখী না? একটা মেয়ে হাজবেন্ড হিসেবে কাকে চায়? চায় এমন একটা মানুষকে, যে মানুষটা তার পছন্দ অপছন্দ সবকিছুর প্রায়োরিটি রাখে। আমি যখন যে জিনিসটা চেয়েছি তখন সেই জিনিসটা আমার সামনে হাজির করেছো। আমি মুখ দিয়ে শুধু বলেছি আমার এটা লাগবে, তুমি সেই জিনিসটা আমার সামনে এনেছো। আমার যেরকম পোশাক আশাক পছন্দ তোমার সঙ্গে মানায় না, কিন্তু তুমি সেই পোশাকটা পরে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করেছো। তোমার কি মনে হয় যে আমি গাধা? এত ভালোবাসা পাওয়ার পর আমি তোমাকে ছেড়ে চলে যাব? হ্যাঁ, সত্যি বলছো? সত্যি বলেছি। আমার মোটু আর পাতলুর মধ্যে তুমি কার্টুনের মোটু আর আমি তোমার পাতলু, ঠিক আছে? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.